আসছি কিশোরগঞ্জ। বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পর মোটামুটি বাড়িতে যাওয়ার একটা অবস্থান নিয়েছি। তো এইখানে লাইভে সরাসরি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই। এইখানে এই পাশে একবারে দেখুন, রাস্তার পাশে ঘাস লাগানো আছে এবারে প্রতিটা সাইডে, এদিক ওইদিক। এটা অবাক করা বিষয়। আমি এটা আমাদের নেত্রকোনা জেলায় কোনো জায়গায় হয়তো দেখি নাই, এটা আপনাদেরকে দিলাম। পাশাপাশি বিভিন্ন জায়গায় এদিক দিয়ে সবজি এবং লেয়ার মুরগির প্রচুর ফার্ম এই সাইড দিয়ে। এই যে দুই সাইড দিয়ে ঘাস করা হয়েছে, এই যে এই সাইড, এই যে দেখুন, এটা একটা অবাক করা বিষয় যে গরুর ঘাসের যোগান দিতে অনেক কষ্ট হয়। সেইখানে দেখুন একবারে বিভিন্ন জাতের রাস্তার পাশে, এটা কিন্তু হাইওয়ে রুট, ভৈরব, কিশোরগঞ্জ ভৈরব, এই রুটে একবারে হাইওয়ে রুটে। এই যে দেখুন যতদূর যায় লাগিয়েছে এই যে দিক দিয়ে, একবারে খুব সুন্দর হয়ে গেছে। আবার এটা একটা বাজারেও দেখছি, এখান থেকে হয়তো বা ওনারা চাষ করে নিয়ে বিক্রি করে আবার হয়তো এরকম। এই যে দেখুন প্রচুর পরিমাণে এই যে আস্তে চালাও। রাজন কর্মকারকে সাথে নিয়ে, সিআর রাজনকে সাথে নিয়ে চলে আসছি বিভিন্ন জায়গায়, এদিক ওদিক ভয়ের সাইডে যেখানে জায়গা পাইছে সরকারি জায়গার মধ্যে এইরকম একটা কাজ সুন্দরভাবে করা যায়। এমনিতে কিন্তু রাস্তার পাশগুলো খুবই পরিত্যক্ত বা নোংরা অবস্থা থাকে। ওই ঘাস ক্ষেত বা গাছ যদি লাগানো হয় বিভিন্ন জাতের, তাহলে এখানে দুইটি লাভ আছে। এক হচ্ছে রাস্তাটা পরিষ্কার থাকলো, দ্বিতীয়ত বিভিন্ন ছাগল অথবা গরুর ফার্ম যাদের আছে, ভেড়ার ফার্ম, সেগুলোতে কিন্তু এই গাছগুলো ব্যাপক খাদ্য যোগান দেবে, যেটা আপনাকে টাকা পয়সা দানাদার খাদ্য বা ফিট কিনতে টাকা খরচ হয়, দেখো মনে হয় না এটাতে খরচ হবে যদি কিনে খাওয়ান। তারপর আর যদি নিজে এভাবে পরিত্যক্ত রাস্তার সাইডের অংশগুলো করতে পারেন, তাহলে হয়তো বা আরো বেনিফিট। বিরাট বড় এই আছে, পাশাপাশি কুরবানির হাট জমে উঠেছে। এই রুটে দিয়ে আজকে আমরা দেখেছি বেশ কয়েকটি মানুষ এখানে সুন্দর করে গেট শুরু হবে, বিকাল থেকে শুরু হয়ে 2-3 দিন হয়তো বা থাকবে। এখানে সব দিক দিয়েই মোটামুটি এই অঞ্চলের লোকজন অ্যাক্টিভ। দেখছেন বিভিন্ন জাতের কলা গাছও লাগাইছে, কলা ধরছে বিভিন্ন গাছে। এই যে দেখুন গাছ আবার বিস্তৃত অঞ্চল জুড়ে বিভিন্ন সাইড দিয়ে কিন্তু লাগিয়ে